ছেলেটার বয়স সবে মাত্র 10। খুদে এই প্রতিভাবানকে আটকে রাখা প্রায় অসম্ভব এক কাজ। বার্সেলোনা দাপিয়ে বেড়াচ্ছে আরও আগে থেকেই। তার সম্ভাবনার ঝলক দেখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে তার ব্যাপারে কড়া নজরদারি রাখার সুপারিশ জানাচ্ছে আর্জেন্টিনার সাবেক ফুটবলাররা। যেন স্পেন তার ব্যাপারে ফায়দা না নিতে পারে, সেজন্য তারা বোর্ডকে সোচ্চার থাকতেও বলছে। ইতোমধ্যে তাকে নিয়ে কারাকারিও শুরু করে দিয়েছে আর্জেন্টিনা আর স্পেন। চলছে স্নায়ু যুদ্ধ। বলছি 10 বছর বয়সী আর্জেন্টাইন ওয়ান্ডারকিড পেদ্রো হুয়ারেজের কথা, যে কিনা লা মাসিয়ায় 2014 ক্যাটাগরিতে খেলছে। আর এই 10 বছর বয়সী ছেলেটাকেই বলা হচ্ছে নতুন মেসি। একটা প্রজন্ম ডুবেছিল লিওনেল মেসি নামক এক ভিনগ্রহের প্রাণীর জাদুতে। বাপায়ে তিনি মুগ্ধ করে রেখেছেন ছেলে বুড়ো সবাইকে। বিশ্বের যা কিছু অর্জন করা সম্ভব সব নিজের করে নিয়েছেন। সময়ের পরিক্রমায় সেই আলোর ঝলকানি কমে যেতে শুরু করেছে। তাই তো ঘুরে বেড়াচ্ছে সার্চলাইট, খুঁজছে নতুন মেসি। তেমনই এক মেসির সন্ধানও পাওয়া গেছে, যাকে নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়ে গেছে। বলছিলাম বার্সেলোনার একাডেমিতে বড় হতে থাকা পেদ্রো হুয়ারেজের কথা। 10 বছর মাত্র বয়স। এখনই তার মধ্যে সম্ভাবনার ঝলক দেখতে শুরু করছে সকলে। বিশেষ করে তার একটি গোল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই যেন আকর্ষণের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন পেদ্রো। কাতালান যুবলীগে পেদ্রো করছেন গোলের উৎসব। তেমনই এক চোখ ধাঁধানো গোল করেছেন তিনি বার্সার অনূর্ধ্ব-10 দলের হয়ে। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষ খেলোয়াড়দের ঘোল খাইয়ে গোল আদায় করে নেন তিনি। এরপর তাকে নিয়ে স্রেফ আলোচনা শুরু হয়নি। বিশ্ববিখ্যাত খেলোয়াড় সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের ভিডিওগুলো এশ খান দেখছেন সিঙ্গাপুর থেকে, ইতালি থেকে দেখছেন মোহাম্মদ শাওন, দুবাই থেকে দেখছেন মোহাম্মদ ইমান, ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মনির শিকদার এবং সিঙ্গাপুর থেকে দেখছেন দীপক বেলা। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তেমন একজন খেলোয়াড়কে নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনের মধ্যে, যেমনটি ঘটেছিল মেসির ক্ষেত্রে। ছোটবেলায় তাকে স্পেনের হয়ে খেলানোর আপ্রাণ চেষ্টা চালানো হয়েছিল, তবে তিনি তার জন্মভূমি আর্জেন্টিনার হয়েই শেষ অবধি জিতেছেন স্বপ্নের বিশ্বকাপ। তবে পেদ্রো মেসির মতো অমন উঁচু মাত্রায় যেতে পারবেন কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে তার প্রতিভা অভিজ্ঞদের দৃষ্টিগোচর হচ্ছে বটে। আর্জেন্টিনার ধারাভাষ্যকার জর্জ ডি আলেসান্দ্রো সতর্ক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে। ডি আলেসান্দ্রো বলেন, তার বল দখলে নেওয়ার পাশাপাশি পুরো ম্যাচের পরিস্থিতি পড়বার দক্ষতা রয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং সঠিক পাস কোনটা হবে সেটাও খুব দ্রুতই যাচাই করে ফেলতে পারে। সেসব কারণেই আমাদের যাদের খেলা পর্যবেক্ষণ করবার দক্ষতা রয়েছে তাদের কাছে সে ভবিষ্যতের খেলোয়াড়ই মনে হচ্ছে। তাই তো আর্জেন্টিনা কোনো ধরনের ভুল করতে চাইছে না। স্প্যানিশ গণমাধ্যমের মতে আর্জেন্টিনা ইতিমধ্যেই পেদ্রোকে অনূর্ধ্ব-15 দলে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করে দিয়েছে, যাতে করে স্পেনের পথ খানিকটা রুদ্ধ করা যায়। ভবিষ্যতের তারকাকে কে না দলে চায় বলুন।